শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা ছেলেও উঠে গেছে, আজকে ছুটি আজকে। তো সেই কারণে ভাবলাম যে মার্কেটে যাই, কিছু জিনিস আনার আছে। তো আর একজন বাড়িতে থাকবে না, আমার সঙ্গেই যাবে। তো যাই হোক, আজকের আবার গিটারের স্যার আসবেন। এখন বাজছে 9টা 5। তো চটপট মার্কেট থেকে মার্কেটিং করে চলে এসেছি, আর যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি, বিশেষ করে তাল মিছরি আর পাখিদের খাবার 2 রকম ছোলা। আর এদিকে মাংসও নিয়ে এসেছি। ঝটপট করে এবার কাজ শুরু করে দেব, কারণ বাসনকুসন মাজা ঘষা স্টার্ট করে দিয়েছি, আর এদিকে পাখির খেতেও দেব। তো চলো, তো ওদের জন্য টিফিন বানিয়ে ফেললাম, ডিম টোস্ট, আর আমার জন্য স্যালাড, 2টো ডিম সিদ্ধ, আপেল। আর তো আমার বাচ্চাকে একটু খেতে বলেছিলাম যে একটু টেস্ট করে দেখ, তো ও কিছুতেই খাবে না, তো জোর করে একটুখানি বললাম যে ডিম সেদ্ধটা একটু খা। তো ওর অলরেডি টিফিন করা হয়ে গেছে, ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। তো ওটা খেয়ে আমি বললাম যে একটু স্যালাডটা খেয়ে দেখ, টেস্ট কেমন লাগে। তো ও বলছে না মা, আমার ভাল লাগছে না। তো যাই হোক, ও গিটারের ক্লাসে চলে গেল, স্যার চলে এসছে, আর আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো এখানে করছি আজকের কষা মাংস আর ভাত, আর কিছুই করব না। আর আমার ছেলে তো চচ্চড়ি, শাক পাতা এগুলো কিছুই খেতে চায় না। আর তাছাড়া দুজনে রান্না করতে গেলে না, বেশি টেশি করে রান্না করলে খাওয়ার কেউ নেই, সেই কারণে একটা তরকারি বা কিছু বানিয়ে নিলেই চলবে। তো এখানে দেখো সবাই মানে ক্লাসে মন দিয়েছে, তো আমি একটু দেখতে এলাম। তো বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে। মাংসটাকে কষানো হয়ে গেছে, আর দেখো তেলটা কত সুন্দর ছেড়েছে, মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এদিকে পেঁপে সেদ্ধ আর মাংস বসিয়ে দিয়েছি। আর চলো ওকে স্নান টান করাবো। তো ওকে স্নান টান করিয়ে দুপুরবেলা আমরা দুজনে খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে ওকে আবার গিটারের প্র্যাকটিস করতে বসিয়ে দিলাম বিকেলবেলা। আর রাতের জন্য খাবার বানিয়ে নিলাম, আর ওকে একটু পড়তে বসালাম, কারণ এক্সাম আছে সামনে। তা চলো, গুড নাইট, বাই।